ওয়েলকাম ব্যাক টু জয়দাস ইংলিশ ক্লাসেস। আজকের ক্লাসটি হলো সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জের উপর। লাস্ট ক্লাসে আমি পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছি, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আজকে আলোচনা করতে পারছি না। তার কারণ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। যেহেতু এই টেন্সের ভয়েস চেঞ্জ হয় না, তাই আমি ডিরেক্ট সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জে চলে এলাম। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো। ভয়েস চেঞ্জ করার আগে আমাদেরকে অতি অবশ্যই সিম্পল ফিউচার টেন্সটাকে একবার দেখে নিতে হবে। তাহলে দেখে নেওয়া যাক সিম্পল ফিউচার টেন্স কাকে বলে। ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বা হবে বা করব, সেই ধরনের কাজকে আমরা সিম্পল ফিউচার টেন্স বলি। সিম্পল ফিউচার টেন্সের ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব। হি উইল প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলবে। অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বা ঘটবে বা চলবে, সেই ধরনের কাজকে বলা হয় সিম্পল ফিউচার টেন্স। এবার আমরা দেখে নেব সিম্পল ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। তাই তোমাদেরকে আরও একবার রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত সিম্পল ফিউচার টেন্সের ক্লাসটি দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সিম্পল ফিউচার টেন্সের ক্লাসটি একবার দেখে নাও। তোমরা সিম্পল ফিউচার টেন্সের ক্লাসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও। ওখান থেকে আশা করব তোমরা ভয়েস চেঞ্জের ক্লাসটি তারপরে অতি সহজেই করতে পারবে। তোমাদের যদি টেন্সটা যদি ক্লিয়ার হয়ে যায়, ভয়েস চেঞ্জ তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তাই ভয়েস চেঞ্জ ক্লাস শুরু করার আগে তোমাদেরকে এই অনুরোধটি আমি করলাম। আগে আমরা দেখে নিই কীভাবে ফর্মুলাটির পরিবর্তন হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়। অ্যাক্টিভ ফর্মুলা হলো সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। আমরা জানি আই শ্যাল উই শ্যাল হয়, বাকি সমস্ত নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে আমরা উইল বসাই। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা কি করি? সাবজেক্ট বসাই অবজেক্টের জায়গায়, অবজেক্টকে আনি সাবজেক্টের জায়গায়। তাহলে প্যাসিভে কী হবে? অবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বিইবি। এখানে এই জিনিসটাকে মনে রাখতে হবে যে শ্যাল উইল বসলেই তারপরে বিইবি বসবে প্যাসিভে, বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্বটি হয়ে যাবে V3 ফর্ম। তাহলে অবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বিইবি প্লাস V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। একটি উদাহরণ সাহায্যে আমরা এবার দেখে নেব কীভাবে সিম্পল ফিউচার টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের ভয়েস চেঞ্জ করতে হয়। যেমন রাজা উইল ড্র এ পিকচার, রাজা একটা ছবি আঁকবে। তাহলে রাজা হলো সাবজেক্ট, উইল ফিউচার টেন্সে আমরা কী ভার্ব বসাই? শ্যাল উইল। তাই রাজা যেহেতু, তাই উইল বসলো। আমরা সকলেই জানি আই শ্যাল উই শ্যাল, বাকি সব ক্ষেত্রেই আমরা উইল বসাবো, অর্থাৎ ফার্স্ট পার্সন আই উই, তাই সেখানে শ্যাল বসলো। বাকি সমস্ত পার্সনের ক্ষেত্রে সেখানে আমরা উইল বসাবো, রাজা উইল। ড্র মেন ভার্ব, আ পিকচার অবজেক্ট। তাহলে প্যাসিভ করার সময় কী করতে হবে? সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট। আগে আমরা অবজেক্টটিকে নিয়ে আসবো সাবজেক্টের জায়গায়, তাই হলো আ পিকচার। আ পিকচার উইল, উইলের পরে কী বসো? বিইবি, বিইবি বসলেই ভার্বের থার্ড ফর্ম, ড্র ড্রিউ ড্রন। বাই রাজা বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। রাজা উইল ড্র আ পিকচার, রাজা একটি ছবি আঁকবে। আ পিকচার উইল বি ড্রন বাই রাজা, অর্থাৎ ছবিটি রাজার দ্বারা আঁকা হবে। নেক্সট এক্সাম্পল, দ্য গার্ল উইল রাইট আ স্টোরি, মেয়েটি একটি গল্প লিখবে। এ স্টোরি উইল বি রিটেন বাই দ্য গার্ল, অর্থাৎ গল্পটি মেয়েটির দ্বারা লেখা হবে। এখানে দ্য গার্লটি হলো সাবজেক্ট, উইল প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্টটি সাবজেক্টের জায়গায় এলো, এ স্টোরি চলে এলো,
অফ সাবজেক্টের জায়গায় এ স্টোরি বা আ স্টোরি। উইলের পরে বি বসলো, বি বসলেই ভাবে থার্ড ফর্ম রাইট, রোট, রিটেন। তাহলে আ স্টোরি উইল বি রিটেন বাই দ্য গার্লটা বসে গেল। তাহলে আ স্টোরি উইল বি রিটেন বাই দ্য গার্ল, অর্থাৎ গল্পটি মেয়েটির দ্বারা লেখা হবে। নেক্সট এক্সাম্পলটি হলো দ্য ওম্যান উইল কুক ফুড। দ্য ওম্যান সাবজেক্ট, উইল প্লাস মেন ভার্ব কুক, ফুড হলো অবজেক্ট, তাই অবজেক্টটি চলে এলো সাবজেক্টের জায়গায়, ফুড বসে গেল। ফুড উইল হলে বি বসবে, উইল বি, ফুড উইল বি, ভার্বের থার্ড ফর্ম, কুকের থার্ড ফর্ম কুকড। তাহলে ফুড উইল বি কুকড বাই দ্য ওম্যানটা সাবজেক্টটা অবজেক্টে বসে গেল। তাহলে ফুড উইল বি কুকড বাই দ্য ওম্যান, অর্থাৎ খাবারটি মহিলাটির দ্বারা রান্না হবে। নেক্সট এক্সাম্পল, দ্য প্লেয়ার্স উইল প্লে ফুটবল। খেলোয়াড়রা ফুটবল খেলবে। দ্য প্লেয়ার্স নাউন, এটা এখানে সাবজেক্ট, উইল প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। ফুটবলটা চলে এলো সাবজেক্টের জায়গায়, ফুটবল উইল, আমি আগেই বলেছিলাম আই শ্যাল, উই শ্যাল, বাকি সব ক্ষেত্রেই উইল বসাবো। তাই ফুটবল উইল বি আর প্লেড, তাই বি এর পরে আমরা থার্ড ফর্ম বসিয়ে দিলাম প্লেড বাই দ্য প্লেয়ার্স। তাহলে মানেটি কি হলো? দ্য প্লেয়ার্স উইল প্লে ফুটবল, খেলোয়াড়রা ফুটবল খেলবে। ফুটবল উইল বি প্লেড বাই দ্য প্লেয়ার্স, অর্থাৎ ফুটবল খেলাটি খেলোয়াড়দের দ্বারা খেলা হবে। নেক্সট এক্সাম্পল, হিজ সিস্টার উইল লার্ন ইংলিশ। তার বোন ইংলিশ শিখবে। হিজ সিস্টার সাবজেক্ট, উইল মেন ভার্ব লার্ন, ইংলিশ অবজেক্ট চলে এলো সাবজেক্টের জায়গায়, ইংলিশ আগে বসলো, ইংলিশ হলে উইল বি আর লার্নড টি যোগ হয়ে যাবে, অর্থাৎ বি এর পরে ভার্বের থার্ড ফর্ম বসালাম লার্নের, বাই হিজ সিস্টার, সাবজেক্টটি অবজেক্টের জায়গায় চলে আসবে। তাহলে মানেটি কি হলো? হিজ সিস্টার উইল লার্ন ইংলিশ, তার বোন ইংলিশ শিখবে। ইংলিশ উইল বি লার্নড বাই হিজ সিস্টার, ইংলিশ তার বোনের দ্বারা শেখা হবে। লাস্ট এক্সাম্পল, দে উইল স্টার্ট এ নিউ বিজনেস। তারা একটা নতুন ব্যবসা শুরু করবে। দি সাবজেক্ট, উইল সঙ্গে মেন ভার্ব প্লাস অবজেক্ট, এ নিউ বিজনেস। অবজেক্টটা সাবজেক্টে চলে এলো, এ নিউ বিজনেস সঙ্গে উইল বি আর স্টার্টটা হবে ভার্বের থার্ড ফর্ম স্টার্টেড, বাই যেটা হবে দেম। তাহলে কী হবে? এ নিউ বিজনেস উইল বি স্টার্টেড বাই দেম, অর্থাৎ নতুন ব্যবসাটি তাদের দ্বারা শুরু হবে। তারা নতুন ব্যবসা শুরু করবে, আর প্যাসিভে কী হবে? তাদের দ্বারা নতুন ব্যবসাটি শুরু হবে। আশা করব তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমাদের কাছে সিম্পল ফিউচার টেন্সের ক্লাসটি জলের মতো হয়ে যাবে, এবং সেই সঙ্গে তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি এখানে অসংখ্য এক্সারসাইজ দিয়েছি। সেই এক্সারসাইজগুলো তোমরা প্র্যাকটিস করো। আশা করব সিম্পল ফিউচার টেন্স তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আমার এই ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে দাও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেতে পারো।